হ্যালো ডিয়ার্স, আবারও একটি নতুন স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য ফুলিশ সন, বোকা পুত্র। ফুলিশ মানে হচ্ছে বোকা বা নির্বোধ, আর সন মানে পুত্র বা ছেলে, বোকা ছেলে। ঠিক আছে, এই সমস্ত গল্পগুলি জাতক টেলস থেকে নেওয়া। গল্পগুলি খুব একটা কঠিন নয়। যারা বিগিনার বা যারা একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চাও তারা এই সমস্ত বইগুলো পড়তে পারে। তাছাড়া আমি চেষ্টা করব এখানে কোন কোন গ্রামার ফলো হয়েছে বা কি কি ভোকাবুলারি আছে এই সমস্ত কিছু। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। দ্য ফুলিশ সন, বোকা পুত্র। দেয়ার লিভড এ হার্ড ওয়ার্কিং কার্পেন্টার ইন এ ভিলেজ। দেয়ার লিভড এ হার্ড ওয়ার্কিং কার্পেন্টার ইন এ ভিলেজ। একজন কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কঠোর পরিশ্রমী, কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি, ইন মানে মধ্যে, এ মানে একটি, ভিলেজ মানে গ্রাম। তো পুরো মিনিংটা কী হচ্ছে? একজন কঠোর পরিশ্রমী কাঠমিস্ত্রি একটি গ্রামে বাস করতেন। ঠিক আছে, লিভ মানে বাস করা। এখানে দেয়ারের মানে হবে না, কারণ দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। বাক্যটিকে শুরু করার জন্য এই দেয়ার ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বটিকে আনা হয়েছে। ঠিক আছে, তো পুরো মিনিংটা কী হচ্ছে? দেয়ার লিভড এ হার্ড ওয়ার্কিং কার্পেন্টার ইন এ ভিলেজ। একজন কঠোর পরিশ্রমী কাঠমিস্ত্রি একটি গ্রামে বাস করতেন। হি ইউজ টু হাম সংস হোয়াইল ওয়ার্কিং। হি মানে তিনি, ইউজ টু ব্যবহার করা হয় অতীতে কোনো কাজে অভ্যস্ত থাকলে ইউজ টু এই ফ্রেজটি ব্যবহার করা হয়। ঠিক আছে, আর হাম মানে হচ্ছে গুনগুন করে গান গাওয়া, আর সংস মানে তো জানি আমরা গান। হোয়াইল ওয়ার্কিং মানে কাজ করতে করতে বা কাজ করার সময়। হোয়াইল মানে হচ্ছে যখন বা সময়। তো হি ইউজ টু হাম সংস হোয়াইল ওয়ার্কিং। হি ইউজ টু সে বা তিনি গান গুনগুন করতেন। হোয়াইল ওয়ার্কিং যখন কাজ করতেন বা কাজ করার সময় তিনি গান গুনগুন করতেন, বা কাজ করার সময় তিনি গান গাইতে থাকতেন বা গুনগুন করে গান গাইতে থাকতেন। ঠিক আছে, মানে যখন তিনি কাজ করতেন তখন তিনি গুনগুন করে গান গাইতেন, অর্থাৎ তার কাজ করার সময় গুনগুন করে গান গাওয়াটা একটা অভ্যাস ছিল। ঠিক আছে, হি ইউজ টু হাম সংস হোয়াইল ওয়ার্কিং। তিনি কাজ করার সময় গুনগুন করে গান গাইতেন। ঠিক আছে, সামটাইমস মানে মাঝে মাঝে বা কখনো কখনো, হি ইউজ টু গেট সো এনগ্রসড ইন হামিং songs that he would start singing aloud after sometimes। কি বলছে, অনেক বড় বাক্য। সামটাইমস মানে মাঝে মাঝে, হি ইউজ টু, আবারও ইউজ টু ব্যবহার করা হয়েছে। একটু আগে বললাম অতীতে কোনো কাজে অভ্যস্ত থাকলে ইউজ টু এই ফ্রেজটি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো সামটাইমস মাঝে মাঝে, হি ইউজ টু গেট সো এনগ্রসড, তো মাঝে মাঝে তিনি এত মগ্ন হয়ে যেতেন। এনগ্রস মানে হচ্ছে মগ্ন হয়ে যাওয়া। ঠিক আছে, তো মাঝে মাঝে তিনি এত মগ্ন হয়ে যেতেন ইন হামিং সন মানে গান গুনগুন করাতে। তো গান গুনগুন করাতে তিনি মাঝে মাঝে এত মগ্ন হয়ে যেতেন দ্যাট যে, হি উড স্টার্ট সিঙ্গিং অ্যালাউড আফটার সাম টাইম, তিনি শুরু করে দিতেন। ঠিক আছে, আর এখানে দেখো উড ব্যবহার করা হয়েছে। উড এটাও কিন্তু অতীতে কোনো কাজে অভ্যস্ত থাকলে উড ব্যবহার করা হয়, কিন্তু এটা রিপিটেড অ্যাকশন থাকলে, অর্থাৎ বারবার কোনো কাজ অতীতে করতে অভ্যস্ত থাকলে উড ব্যবহার করা হয়। যেমন হি উড প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতো, বা হি উড সিঙ্গিং এ সং, তিনি গান গাইতেন। অতীতে কোনো কাজ রিপিটেড অ্যাকশন বোঝালে গেলে উড ব্যবহার করা হয়। তো হি উড স্টার্ট সিঙ্গিং, তিনি গান গাওয়া শুরু করতেন অ্যালাউড মানে জোরে, অ্যালাউড মানে হচ্ছে জোরে, আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর। ঠিক আছে, আফটার মানে পরে, সাম মানে কিছু, টাইম মানে সময়, কিছুক্ষণ পর বা কিছু সময় পর তিনি জোরে গান গাওয়া শুরু করে দিতেন। ঠিক আছে, তো
কার্পেন্টারটা তো প্রথমে আস্তে আস্তে গান গাইতো বা গুনগুন করে গান গাইতো, কিন্তু গুনগুন করে গান গাইতে গাইতে কিছুক্ষণ পর জোরে জোরে গান গাওয়া শুরু করে দিত, ঠিক আছে। হি উড স্টার্ট সিঙ্গিং অ্যালাউড আফটার সাম টাইম, কিছুক্ষণ পর তিনি জোরে জোরে গান গাওয়া শুরু করে দিতেন। দাস মানে সুতরাং, দাস মানে সুতরাং, এইভাবে ইত্যাদি। দাস সুতরাং হিজ টু প্যাশনস ওয়ার হিজ ওয়ার্ক অ্যান্ড হিজ সিঙ্গিং, সুতরাং তার দুটি প্যাশনস মানে হচ্ছে নেশা বা আবেগ বা পেশা বা কাজ, ঠিক আছে। সুতরাং তার দুটি কাজ ছিল বা তার দুটি প্যাশন ছিল, হিজ ওয়ার্ক মানে তার গান, হিজ ওয়ার্ক মানে তার কাজ, অ্যান্ড হিজ সিঙ্গিং এবং তার গান গাওয়া। অর্থাৎ তার দুটি প্যাশন ছিল, কি প্যাশন ছিল? হিজ ওয়ার্ক মানে তার কাজ, অ্যান্ড হিজ সিঙ্গিং এবং তার গান গাওয়া বা এবং তার গান। তো এখানে সিঙ্গিং আইএনজি করে, এই সিং মানে তো জানি, সিং মানে গান করা, তো সিং হচ্ছে একটা ভার্ব ফর্ম, সিংয়ের সঙ্গে আইএনজি যোগ করে এই সিংটিকে, এই সিং ভার্বটিকে নাউন ফর্মে পরিণত করা হয়েছে, ঠিক আছে। দাস হিজ টু প্যাশনস, সুতরাং তার দুটি প্যাশন, ওয়ার ছিল, হিজ ওয়ার্ক অ্যান্ড হিজ সিঙ্গিং, তার কাজ এবং গান গাওয়া, ঠিক আছে। ইট ওয়াজ প্লিজেন্ট ডে, এটা ছিল সুন্দর দিন। প্লিজেন্ট মানে হচ্ছে সুন্দর বা মনোরম বা স্নিগ্ধ, ঠিক আছে। ইট ওয়াজ এ প্লিজেন্ট ডে, এটা ছিল একটি স্নিগ্ধ দিন। এ বল্ড কার্পেন্টার ওয়াজ বিজি ইন হিজ ওয়ার্ক, এ বল্ড মানে হচ্ছে টাক, ঠিক আছে। অর্থাৎ কাঠমিস্ত্রিটির মাথায় টাক ছিল, চুল ছিল না, তাই জন্য বলা হয়েছে বল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা এগুলো বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য বল্ড কার্পেন্টার, কাঠমিস্ত্রিটি, ওয়াজ বিজি মানে ব্যস্ত ছিল, ঠিক আছে, ইন হিজ ওয়ার্ক তার কাজে, ইন হিজ ওয়ার্ক তার কাজে। তো পুরো মিনিংটা কী হচ্ছে? দ্য বল্ড কার্পেন্টার ওয়াজ বিজি ইন হিজ ওয়ার্ক, কাঠমিস্ত্রিটি তার কাজে ব্যস্ত ছিলেন। জাস্ট দেন তখনই, এ মস্কুইটো কেম অ্যান্ড স্যাট অন হিজ বল্ড হেড, কি বলছে? জাস্ট দেন মানে তখনই, ঠিক আছে। এ মস্কুইটো একটি মশা, কেম মানে আসলো, পাস্ট ইনফিনিট টেন্স, ভার্বের 2 নম্বর ফর্ম আছে। এ মস্কুইটো সাবজেক্ট, কেম ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে। জাস্ট দেন তখনই, এ মস্কুইটো একটি মশা, কেম আসলো, অ্যান্ড স্যাট এবং বসে পড়লো, ঠিক আছে। সিটের 2 নম্বর ফর্ম স্যাট এবং বসে পড়লো, অন হিজ বল্ড হেড, ওয়ান মানে ওপরে, হিজ মানে তার, বল্ড হেড মানে টাক মাথায়, ঠিক আছে। তো ঠিক তখনই একটি মস্কুইটো বা একটি মশা এলো এবং তার টাক মাথার উপরে বসে পড়লো, ঠিক আছে। দ্য কার্পেন্টার মেড ইট বাজ অফ, কাঠ মিস্ত্রিটি এটাকে তাড়িয়ে দিল বা হাঁকিয়ে দিল, ঠিক আছে। বাজ অফ মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া বা হাঁকিয়ে দেওয়া। দ্য কার্পেন্টার মেড ইট বাজ অফ, মেড এখানে কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে আছে, ঠিক আছে। দ্য কার্পেন্টার মেড ইট বাজ অফ, কাঠমিস্ত্রিটি এটাকে হাঁকিয়ে দিলেন। আফটার সাম টাইম কিছুক্ষণ পরে, আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পরে, দ্য মস্কুইটো কেম এগেইন, এগেইন মানে আবার, তো কিছুক্ষণ পরে মশাটি আবার চলে এলো, ঠিক আছে। তো তাড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর মশাটি আবার চলে এলো। দিস টাইম মানে এই সময়, দিস টাইম অলসো ইট ওয়াজ মেড টু বাজ অফ, দিস টাইম অলসো মানে এই সময়েও মানে এবারও, ইট ওয়াজ মেড এটাকে করা হলো, ঠিক আছে। এখানে দেখো পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা এই ভার্বটি প্যাসিভে আছে, ঠিক আছে, সেন্টেন্সটি প্যাসিভে আছে। তো ইট ওয়াজ মেড টু বাজ অফ, এটাকে আবার তাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, কিছুক্ষণ পর আবার এটাকে তাড়িয়ে দেওয়া হলো। দিস হ্যাপেন্ড মেনি টাইমস, দিস হ্যাপেন্ড মানে এটা ঘটলো অনেকবার, মেনি মানে অনেক, টাইম মানে সময়, অনেক সময় বা অনেকবার একই কথা। দিস হ্যাপেন্ড মেনি টাইমস, এটা অনেকবার ঘটলো বা অনেকবার ঘটতে থাকলো। আফটার এ শর্ট হোয়াইল, কিছুক্ষণ পরে, আফটার মানে হচ্ছে পরে, এ শর্ট মানে হচ্ছে স্বল্প বা কিছু, হোয়াইল মানে হচ্ছে সময়, ঠিক আছে। তো স্বল্প সময় পর বা কিছুক্ষণ পর, দ্য মস্কুইটো ফ্লিউ অ্যাওয়ে, কিছুক্ষণ পর মশাটি উড়ে চলে গেল, ঠিক আছে,
ফ্লিউ অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে চলে যাওয়া বা উড়ে পালিয়ে যাওয়া। কিছুক্ষণ পরে মশাটি উড়ে চলে গেল। নট টু বি সিন এগেইন, আর দেখতে পাওয়া গেল না। নট টু বি সিন মানে দেখতে পাওয়া গেল না, এগেইন মানে আবার, ঠিক আছে। তো আর দেখতে পাওয়া গেল না, পুরো মিনিংটা কী বলছে, আফটার এ শর্ট হোয়াইল, কিছুক্ষণ পর, দ্য মস্কুইটো ফ্লিউ অ্যাওয়ে, মশাটি উড়ে চলে গেল। নট টু বি সিন এগেইন, আর দেখতে পাওয়া গেল না, ঠিক আছে। দ্য কার্পেন্টার কেপ্ট দ্য অ্যাক্স অ্যাসাইড উইথ হুইচ হি ওয়াজ কাটিং দ্য উড। দ্য কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রিটি, কেপ্ট মানে রাখলেন, দ্য অ্যাক্স মানে কুড়ুলটি, ঠিক আছে। দ্য কার্পেন্টার সাবজেক্ট, কেপ্ট ভার্বের 2 নম্বর ফর্ম, আর অ্যাক্স অবজেক্ট। তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, ঠিক আছে। দ্য কার্পেন্টার কেপ্ট দ্য অ্যাক্স, কাঠমিস্ত্রিটি তার কুড়ুলটি রাখলেন, অ্যাসাইড মানে দূরে রাখলেন বা পাশে, ঠিক আছে। তো কাঠমিস্ত্রিটি কুড়ুলটিকে পাশে রাখলেন। উইথ হুইচ যেটা দিয়ে, উইথ মানে সাথে বা দিয়ে, হুইচ মানে যেটা, যেটা দিয়ে, হি ওয়াজ কাটিং যেটা দিয়ে তিনি কাটছিলেন, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ঠিক আছে। তো উইথ হুইচ যেটা দিয়ে হি ওয়াজ কাটিং তিনি কাটছিলেন, দ্য উড মানে কাঠ। তো যেটা দিয়ে তিনি কাঠ কাটছিলেন, পুরো মিনিংটা কী হচ্ছে, দ্য কার্পেন্টার কেপ্ট দ্য অ্যাক্স অ্যাসাইড, কাঠমিস্ত্রিটি কুড়ুলটিকে দূরে সরিয়ে রাখলেন। উইথ হুইচ যেটা দিয়ে হি ওয়াজ কাটিং দ্য উড যেটা দিয়ে তিনি কাঠ কাটছিলেন, ঠিক আছে। হি টুক দ্য হামার অ্যান্ড চিজেল অ্যান্ড এগেন গট এঙ্গেজড ইন হিজ ওয়ার্ক। কি বলছে, হি টুক দ্য হামার অ্যান্ড চিজেল, তিনি হাতুড়ি এবং নিহান নিলেন, ঠিক আছে। চিজেল মানে হচ্ছে নিহান বা ছেনি। তো যারা কাঠমিস্ত্রি থাকে তাদের দেখবে সবসময় হাতে একটা হাতুড়ি আর একটা নিহান থাকে, ঠিক আছে, যে নিহান দিয়ে তারা জিনিস তৈরি করে কাঠের। হি টুক দ্য হামার অ্যান্ড চিজেল, তিনি নিলেন হাতুড়ি এবং ছেনি বা নিহান, ঠিক আছে, তিনি ছেনি এবং হাতুড়ি নিলেন। অ্যান্ড এগেন গোট এঙ্গেজড ইন হিজ ওয়ার্ক, এবং আবার এঙ্গেজ হয়ে পড়লেন, ঠিক আছে, বা নিযুক্ত হয়ে পড়লেন, ইন হিজ ওয়ার্ক তার কাজে। তো তিনি মশাটিকে হাঁকিয়ে দিয়ে তিনি আবার হাতুড়ি এবং ছেনি নিলেন এবং কাজে আবার নিযুক্ত হয়ে পড়লেন। হি ওয়াজ হামিং সংস সিমultaneously, হি ওয়াজ হামিং তিনি গুনগুন করতে শুরু করে দিলেন, ঠিক আছে। হি ওয়াজ হামিং মানে তিনি গুনগুন করছিলেন, সংস মানে গান, তিনি গান গুনগুন করছিলেন, সিমultaneously মানে একসঙ্গে, সিমultaneously মানে হচ্ছে একসঙ্গে, অর্থাৎ তিনি কাজও করছিলেন এবং গুনগুন করে গানও গাইছিলেন, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে একসঙ্গে, একই সঙ্গে। তো হি ওয়াজ হামিং সংস সিমultaneously, একই সঙ্গে তিনি গান গুনগুন করছিলেন, ঠিক আছে। নাও হিজ সন রিচড দেয়ার, এখন তার পুত্র সেখানে পৌঁছালো, ঠিক আছে। হিজ সন রিচড দেয়ার, তার পুত্র পৌঁছালো সেখানে। রিচড মানে হচ্ছে পৌঁছানো, দেয়ার মানে সেখানে। তো নাও হিজ সন রিচড দেয়ার, এখন তার পুত্র সেখানে পৌঁছালো। হি ওয়াজ এ ফুলিশ ফিলো, সে ছিল একজন, ফুলিশ মানে হচ্ছে বোকা বা নির্বোধ, আর ফিলোত মানে হচ্ছে ছেলে বা ব্যক্তি। তো সে একজন বোকা ব্যক্তি ছিল বা সে একজন মূর্খ লোক ছিল, ঠিক আছে। তো কাঠ মিস্ত্রিটির ছেলেটা একজন মূর্খ। নেক্সট পেজ। হি স হিজ ফাদার বিজি ইন ওয়ার্ক অ্যান্ড হামিং। হি স মানে সে দেখলো, হিজ ফাদার মানে তার বাবাকে দেখলো, ঠিক আছে। হি স হিজ ফাদার সে দেখলো তার বাবাকে, বিজি মানে ব্যস্ত থাকতে দেখলো, ইন ওয়ার্ক মানে কাজে। তো হি স হিজ ফাদার বিজি ইন ওয়ার্ক অ্যান্ড হামিং, সে তার বাবাকে কাজে ব্যস্ত থাকতে দেখলো, অ্যান্ড হামিং এবং গান গুনগুন করতে দেখলো, ঠিক আছে। হি স হিজ ফাদার বিজি ইন ওয়ার্ক অ্যান্ড হামিং, সে তার বাবাকে কাজ করতে এবং গান গুনগুন করতে দেখলো। হি সেইড সে বলল, ফাদার হি সেইড সে বলল। দেখো এটা ডাইরেক্ট স্পিচে চালু হচ্ছে, ঠিক আছে, এখান থেকে তোমরা ন্যারেশন চেঞ্জ শিখতে পারবে। হি সেইড সে বলল,
ফাদার ইউ সিম টু বি ভেরি হ্যাপি। কি বলছে? হি সেড, সে বলল, ফাদার, বাবা, ইউ সিম টু বি ভেরি হ্যাপি, বাবা, তোমাকে মনে হচ্ছে খুব খুশি। ঠিক আছে? তো ছেলে বলল তার বাবাকে, কি বাবা, তোমাকে খুব খুশি মনে হচ্ছে। ঠিক আছে? ফাদার ইউ সিম টু বি ভেরি হ্যাপি, তোমাকে খুব খুশি মনে হচ্ছে। অ্যানি স্পেশাল রিজন, কোনো বিশেষ কারণ? ঠিক আছে? পুরো মিনিংটা কী হচ্ছে? হি সেইড, ফাদার ইউ সিম টু বি ভেরি হ্যাপি, বাবা, তোমাকে খুব খুশি মনে হচ্ছে। অ্যানি স্পেশাল রিজন, কোনো বিশেষ কারণ? বা কোনো বিশেষ কারণ কি? স্পেশাল মানে হচ্ছে বিশেষ, রিজন মানে হচ্ছে কারণ। দ্য কার্পেন্টার রিপ্লাইড, মানে কাঠমিস্ত্রিটি উত্তর দিলেন। রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া বা প্রত্যুত্তর করা। কার্পেন্টার মানে আগে বলেছি কাঠমিস্ত্রি। দ্য কার্পেন্টার রিপ্লাইড, কাঠমিস্ত্রিটি উত্তর দিলেন, সন, আই এম অলওয়েজ হ্যাপি অ্যান্ড হামিং। কি বলছে? সন পুত্র, আই এম, দেখো এটা আই এম এর শর্ট ফর্ম। ঠিক আছে? আই অ্যাপোস্ট্রফি এম, তার মানে এম। আই এম, সন পুত্র, আই এম অলওয়েজ, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, হ্যাপি মানে খুশি, আর হামিং মানে গুনগুন করা। তো কি বলছে? সন পুত্র, আই এম অলওয়েজ হ্যাপি, আমি সর্বদা খুশি, অ্যান্ড হামিং, এবং গান গাইতে থাকি। তো তার বাবা উত্তর দিল কি, আমি সর্বদা খুশি থাকি এবং গান গাইতে থাকি। ঠিক আছে? একসঙ্গে পুরো মিনিংটা বলি। দ্য কার্পেন্টার রিপ্লাইড, কাঠমিস্ত্রিটি উত্তর দিল, সন, আই অ্যাম অলওয়েজ হ্যাপি অ্যান্ড হামিং, কাঠমিস্ত্রিটি উত্তর দিলেন কি, পুত্র, আমি সর্বদা খুশি থাকি এবং গুনগুন করে গান গাইতে থাকি। দেয়ার নিড নট টু বি অ্যানি স্পেশাল রিজন ফর এ পারসন টু বি হ্যাপি। দেয়ার ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব আগে বলেছি। দেয়ার নিড, নিড মানে হচ্ছে প্রয়োজন। ঠিক আছে? বি মানে হওয়া, স্পেশাল মানে আগেই বললাম মানে বিশেষ, আর রিজন মানে কারণ, পারসন মানে হচ্ছে ব্যক্তি, আর হ্যাপি মানে খুশি। পুরো মিনিংটা কী হচ্ছে? দেয়ার নিড নট বি অ্যানি স্পেশাল রিজন, কোনো বিশেষ কোনো কারণের প্রয়োজন নেই। ঠিক আছে? এটার মানে হচ্ছে নিড মানে প্রয়োজন, নট মানে না, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, রিজন মানে হচ্ছে কারণ। তো কোনো বিশেষ কারণ প্রয়োজন নেই ফর এ পারসন, একটি ব্যক্তির জন্য। ঠিক আছে? একজন ব্যক্তির জন্য বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না, বা বিশেষ কোনো কারণের প্রয়োজন নেই টু বি হ্যাপি, খুশি হওয়ার। ঠিক আছে? তো পুরো মিনিংটা কী হচ্ছে? দেয়ার নিড নট বি অ্যানি স্পেশাল রিজন ফর এ পারসন টু বি হ্যাপি, একজন মানুষের খুশি হওয়ার জন্য বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না। দ্য সন দেন আস্কড, ছেলেটি তারপর বলল। ঠিক আছে? আস্ক মানে জিজ্ঞাসা করা বা বলা। দ্য সন দেন আস্কড, ছেলেটি তারপর বলল, ফাদার, ক্যান আই হেল্প ইউ ইন ইউর ওয়ার্ক। কী বলছে? ফাদার, বাবা, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ইন ইউর ওয়ার্ক, তোমার কাজে। তো এটা কিন্তু ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স। ঠিক আছে? এই ফাদার থেকে ওয়ার্ক পর্যন্ত। দ্য সন দেন আস্ক, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ফাদার ক্যান আই হেল্প ইউ ইন ইউর ওয়ার্ক এখান থেকে হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? তো এখান থেকে তোমরা এই ন্যারেশন চেঞ্জটি শিখতে পারবে। দ্য সন দেন আস্কড, ছেলেটি তারপর বলল, ফাদার ক্যান আই হেল্প ইউ, বাবা, আমি কি সাহায্য করতে পারি তোমাকে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি ইন ইউর ওয়ার্ক, তোমার কাজে। তো পুরো মিনিংটা কী হচ্ছে? দ্য সন দেন আস্কড, ছেলেটি তারপর জিজ্ঞাসা করলো, ফাদার ক্যান আই হেল্প ইউ ইন ইউর ওয়ার্ক, বাবা, আমি কি তোমার কাজে সাহায্য করতে পারি। ঠিক আছে? দ্য কার্পেন্টার রিপ্লাইড, কাঠমিস্ত্রিটি উত্তর দিল, শিওর, হোয়াই নট, হ্যাঁ অবশ্যই, কেন না। শিওর মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই, কেন না। ঠিক আছে? হোয়াই মানে কেন, আর নট মানে না। তো কি উত্তর দিল? রিপ্লাই করলো। দ্য কার্পেন্টার রিপ্লাইড, কাঠমিস্ত্রিটি উত্তর দিল, শিওর, হোয়াই নট, অবশ্যই, কেন না। প্লিজ শার্পেন দ্য অ্যাক্স, দয়া করে কুড়ুলটি পিঝাও। শার্পেন মানে হচ্ছে ধার দেওয়া বা পেঝানো। ঠিক আছে? আর অ্যাক্স মানে হচ্ছে কুড়াল।
তো কি বলছে, প্লিজ শার্পেন দ্য অ্যাক্স, দয়া করে কুড়ুলটি পিঝাও। দ্য সন অব্লিগেট, ছেলেটি বাধ্য হলো। অব্লিগেট মানে হচ্ছে বাধ্য হওয়া। ছেলেটি বাধ্য হলো, ঠিক আছে, যেহেতু তার বাবা তাকে অর্ডার দিল কুড়ুলটি পিঝাবার জন্য, সেহেতু তার ছেলে তো বাধ্য হবেই, তাই জন্য অব্লিগেট। অব্লিগেট মানে বাধ্য হওয়া। ছেলেটি বাধ্য হলো। অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করলো, রাবিং দ্য এজ অফ দ্য অ্যাক্স এগেনস্ট দ্য স্টোন টু শার্পেন ইট। ঠিক আছে, ছেলেটি বাধ্য হলো এবং শুরু করলো, রাবিং মানে ঘষা শুরু করলো। ঠিক আছে, রাব মানে ঘষা, তো ঘষা শুরু করলো। জিরান্ডে ব্যবহার করা হয়েছে, তাই জন্য এখানে আইএনজি যোগ। ঠিক আছে, ঘষতে চালু করলো। দ্য এজ, এজ মানে হচ্ছে ধার, অফ মানে এর, দ্য অ্যাক্স মানে হচ্ছে কুড়োল। ঠিক আছে, তো কুড়োলের ধারটিকে ঘষতে শুরু করলো। এগেনস্ট এ স্টোন মানে একটি পাথরে ঘষতে শুরু করলো। ঠিক আছে, টু শার্পেন ইট, এটাকে তীক্ষ্ণ করতে। টু প্লাস ভার্ব মানে এটা ইনফিনিটিভে ব্যবহার করা হয়েছে, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়। আর ইট মানে হচ্ছে ওই কুড়ুলটি। ঠিক আছে, আর এগেনস্ট মানে এমনিতে বিরুদ্ধ হয়, কিন্তু যেহেতু পাথরে ঘষছে তাই জন্য এখানে এগেনস্ট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মানে পাথরে ঘষছে। তো পুরো মিনিংটা কি হচ্ছে, দ্য সন অব্লিগেট, ছেলেটি বাধ্য হলো, অ্যান্ড স্টার্টেড রাবিং দ্য এজ অফ দ্য অ্যাক্স, এবং কুড়োলের ধার পেঝাতে শুরু করলো। এগেনস্ট এ স্টোন, একটি পাথরে, টু শার্পেন ইট, এটাকে ধার দেওয়ার জন্য বা এটাকে তীক্ষ্ণ করার জন্য। ঠিক আছে, তো কুড়োলটিকে তীক্ষ্ণ করার জন্য একটি পাথরে কুড়োলের ধারটিকে ঘষতে শুরু করলো। ঠিক আছে, আফটার এ শর্ট হোয়াইল, কিছুক্ষণ পর, আফটার মানে পরে, এ শর্ট হোয়াইল, শর্ট মানে কিছুক্ষণ বা স্বল্প, হোয়াইল মানে সময়, তো কিছুক্ষণ পর, দ্য অ্যাক্স বিকেম ভেরি শার্প, কিছুক্ষণ পর কুড়োলটি খুব তীক্ষ্ণ হয়ে পড়লো। ঠিক আছে, বা খুব তীক্ষ্ণ হয়ে গেল। বিকেম মানে হওয়া, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো কিছুক্ষণ পর দ্য অ্যাক্স বিকেম ভেরি শার্প, কিছুক্ষণ পর কুড়োলটি হয়ে পড়লো খুবই তীক্ষ্ণ। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য সন স এ মস্কুইটো হোভারিং ওভার হিজ ফাদার্স হেড। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর, দ্য সন মানে পুত্র, স মানে দেখলো, এ মস্কুইটো মানে একটি মশা দেখলো, হভারিং মানে ঘোরাঘুরি করতে। ঠিক আছে, ওভার মানে ওপরে, হিজ ফাদার্স হেড তার বাবার মাথার উপরে। ঠিক আছে, তো আফটার সাম টাইম কিছুক্ষণ পরে, দ্য সন স ছেলেটি দেখলো, এ মস্কুইটো একটি মশা, তো কিছুক্ষণ পর ছেলেটি একটি মশা দেখলো, ওভারিং মানে ঘোরাঘুরি করতে, ওভার হিজ ফাদার্স হেড তার বাবার মাথার উপরে। তো কিছুক্ষণ পর ছেলেটি তার বাবার মাথার উপরে একটি মশা ঘোরাঘুরি করতে দেখলো। ঠিক আছে, ফাইনালি ইট স্যাট অন দ্য হেড, ফাইনালি মানে পরিশেষে বা অবশেষে, ইট মানে মশাটি, স্যাট মানে বসে পড়লো, অন দ্য হেড তো অবশেষে মশাটি মাথার উপর বসে পড়লো। ঠিক আছে, পাস্ট ইনফিনিট টেন্স। তো মাথার উপর ঘোরাঘুরি করার পর অবশেষে মাথার উপর মশাটি বসে পড়লো। দ্য ফাদার মেড ইট বাজ অফ বাট ইট কেম এগেন। দ্য ফাদার মেড ইট বাজ অফ, বাবা এটাকে তাড়িয়ে দিলেন। ঠিক আছে, বা হাঁকিয়ে দিলেন। বাট কিন্তু, ইট কেম এগেন কিন্তু এটা আবার চলে আসে। ঠিক আছে, তো বাবা মশাটিকে তাড়িয়ে দিল কিন্তু এটা আবার চলে এলো। ঠিক আছে, দিস কেপ্ট অন হ্যাপেনিং, দিস কেপ্ট অন, কেপ্ট অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া বা চলতে থাকা। দিস কেপ্ট অন হ্যাপেনিং মানে এই ঘটনাটা চলতে থাকলো। ঠিক আছে, হ্যাপেনিং মানে হচ্ছে ঘটনা বা ঘটতে থাকা, তো এই ঘটনাটি চলতে থাকলো। দ্য ফাদার বিকেম ইরিটেড আফটার সাম টাইম। দ্য ফাদার মানে বাবা, বিকেম মানে হলো, ইরিটেড মানে বিরক্ত, ইরিটেড মানে হচ্ছে বিরক্ত। ঠিক আছে, দ্য ফাদার বিকেম ইরিটেড, বাবা বিরক্ত হয়ে পড়লো বা বাবা বিরক্ত হয়ে গেল। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর, তো বাবা কিছুক্ষণ পর বিরক্ত হয়ে গেল। ঠিক আছে, সিইং দিস দ্য সন থট দ্য মস্কুইটো ইজ ডিস্টার্বিং মাই ফাদার। সিইং দিস এটা দেখে, ঠিক আছে, সিইং দিস এটা দেখে, দ্য সন ছেলেটি, থট চিন্তা করলো বা ভাবলো, দ্য মস্কুইটো ইজ ডিস্টার্বিং মাই ফাদার মশাটি আমার বাবাকে ডিস্টার্ব করছে বা বিরক্ত করছে। ঠিক আছে, তো সিইং দিস কোন জিনিসটা দেখে, যে
বাবা বারবার বিরক্ত হয়ে যাচ্ছে এবং মশাটি তার মাথায় গিয়ে বসছে। এটা দেখে ছেলে ভাবলো যে মশাটি আমার বাবাকে বারবার ডিস্টার্ব করছে। ঠিক আছে, দ্য মসকুইটো ইজ ডিস্টার্বিং মাই ফাদার। মশাটি আমার বাবাকে বিরক্ত করছে। দিস ইজ অ্যাফেক্টিং হিজ ওয়ার্ক। এটা তার কাজকে প্রভাবিত করছে। ঠিক আছে, দিস ইজ অ্যাফেক্টিং মানে প্রভাবিত করছে, অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। দিস ইজ অ্যাফেক্টিং হিজ ওয়ার্ক, এটা তার কাজে প্রভাবিত করছে বা এটা তার কাজে প্রভাব পড়ছে। তাহলে জাস্ট দেন, তখনই, দ্য ফাদার সেইড, তখনই বাবা বলল, কি বলল আবার ডাইরেক্ট স্পিচে, সন পুত্র, এ মসকুইটো ইজ ডিস্টার্বিং মি এ লট। সন পুত্র, এ মসকুইটো একটি মশা, ইজ ডিস্টার্বিং মানে বিরক্ত করছে, মি মানে আমাকে, এ লট মানে প্রচুর। ঠিক আছে, লট মানে হচ্ছে প্রচুর বা খুব। ঠিক আছে, জাস্ট দেন দ্য ফাদার সেড, তখনই বাবা বলল, সন এ মসকুইটো ইজ ডিস্টার্বিং মি এ লট। পুত্র, একটা মশা আমাকে প্রচুর ডিস্টার্ব করছে। ইন স্পাইট অফ ইন স্পাইট অফ In spite of my making it buzz up repeatedly, it returns and sits on my head. কি বলছে? In spite of my making it buzz up repeatedly, এটাকে বারবার হাঁকানোর পর বা এটাকে বারবার তাড়ানো সত্ত্বেও, in spite of এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে সত্ত্বেও। ঠিক আছে, in spite of মানে সত্ত্বেও, in spite of my making it buzz up repeatedly, repeatedly মানে হচ্ছে বারংবার বা বারবার। তো বারবার এটাকে তাড়ানো সত্ত্বেও, ইট রিটার্নস অ্যান্ড সিটস অন মাই হেড, এটা ফিরে আসে এবং সিটস এবং বসে অন মাই হেড আমার মাথার উপর। তো বারবার এটাকে তাড়ানো সত্ত্বেও এটা ফিরে আসে এবং আমার মাথার উপর বসে। ঠিক আছে, উইল ইউ প্লিজ মেক ইট বাজ অফ সো দ্যাট আই মে কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক। কী বলছে? উইল ইউ প্লিজ মেক ইট বাজ অফ, তুমি কি এটাকে হাঁকাতে পারবে বা তুমি কি এটাকে তাড়াতে পারবে? বাজ অফ মানে হচ্ছে তাড়ানো। ঠিক আছে, উইল ইউ প্লিজ মেক ইট বাজ অফ, তুমি কি এটাকে তাড়াতে পারবে? ঠিক আছে, তো প্লিজ বলেছে মানে দয়া করে, কি বলছে কি দয়া করে তুমি কি এটাকে তাড়াতে পারবে? সো দ্যাট যাতে করে, সো দ্যাট একটা ডাবল কনজাংশন, এর মানে হচ্ছে যাতে করে। ঠিক আছে, সো দ্যাট যাতে করে, আই মে কনসেন্ট্রেট আমি মনোযোগ দিতে পারি। ঠিক আছে, কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ দেওয়া বা মনোনিবেশ করা, যাতে করে আমি মনোযোগ দিতে পারি অন মাই ওয়ার্ক আমার কাজে। ঠিক আছে, যাতে করে আমি আমার কাজে মনোযোগ দিতে পারি। দয়া করে তুমি কি এটাকে তাড়াতে পারবে যাতে করে আমি আমার কাজে মনোযোগ দিতে পারি? দ্য সন ছেলেটি বা পুত্রটি, দ্য সন রিপ্লাইড মানে উত্তর দিল। ঠিক আছে, দ্য সন রিপ্লাইড উত্তর দিল, ছেলেটি উত্তর দিল। ঠিক আছে, আবার দেখো ডাইরেক্ট স্পিচে কি উত্তর দিল। ফাদার রেস্ট অ্যাসিওর্ড, বাবা রেস্ট মানে থাকা, অ্যাসিওর্ড মানে হচ্ছে নিশ্চিত। কি বলছে? ফাদার রেস্ট অ্যাসিওর্ড, বাবা নিশ্চিত থাকো। আই উইল টিচ দিস মসকুইটো এ গুড লেসেন। আই উইল, দেখো এটা কিন্তু উইলের শর্ট ফর্ম, আই উইল। ঠিক আছে, আই অ্যাপোস্ট্রফি ডবল এল, আই উইল, আই উইল। তো এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আই উইল টিচ মানে আমি শিক্ষা দেব, দিস মসকুইটো এই মশাটিকে, আমি মশাটিকে শিক্ষা দেব বা আমি এই মশাটিকে শিক্ষা দেব, এ গুড লেসেন একটি ভালো পাঠ। ঠিক আছে, আমি এই মশাটিকে একটি ভালো পাঠ পড়াবো। ঠিক আছে, টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া বা পড়া, কাউকে কোনো কিছু পড়ানো বা শিক্ষা দেওয়া। ঠিক আছে, তো পুরো মিনিংটা কী হচ্ছে? ফাদার রেস্ট অ্যাসিওর্ড আই উইল টিচ দিস মসকুইটো এ গুড লেসেন, বাবা নিশ্চিন্তে থাকো বা বাবা নিশ্চিত থাকো। অ্যাসিওর্ড মানে হচ্ছে নিশ্চিত, বাবা নিশ্চিত থাকো। আই উইল টিচ দিস মসকুইটো এ গুড লেসেন, আমি এই মশাটিকে একটি ভালো পাঠ পড়াবো। ঠিক আছে, দ্য ফাদার সেড ওকে সন, বাবা বলল ঠিক আছে পুত্র। ওকে মানে হচ্ছে ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে অল কারেক্ট। ঠিক আছে, অল কারেক্ট মানে হচ্ছে ঠিক আছে। দ্য ফাদার সেড, বাবা বলল ওকে সন ঠিক আছে পুত্র। ডু অ্যাজ ইউ উইশ, করো যেমনটা তোমার ইচ্ছা। ঠিক আছে, বা যেমনটি তুমি চাও। অ্যাজ মানে হচ্ছে যেমনটা, উইশ মানে হচ্ছে ইচ্ছা, যেমন তুমি চাও তেমন করো। বাট এনশিওর দ্যাট ইট নেভার রিটার্নস এগেন, কিন্তু নিশ্চিত হও, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত হওয়া, বাট এনশিওর কিন্তু নিশ্চিত হও, দ্যাট যে ইট নেভার রিটার্নস এগেন কি এটা আবার ফিরে না আসে। ঠিক আছে, বাট এনশিওর দ্যাট ইট নেভার রিটার্নস এগেন
কিন্তু নিশ্চিত হও এটা যেন আবার না ফিরে আসে। ঠিক আছে। দ্য ফাদার এগেন বিজিস্ট হিমসেলফ ইন হিজ ওয়ার্ক। দ্য ফাদার মানে বাবা, এগেন আবার, বিজিস্ট মানে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক আছে, বিজি মানে ব্যস্ত হয়ে যাওয়া, তো পাস্ট ফর্মে আছে তাই জন্য এখানে বিজিস্ট। ঠিক আছে, দ্য ফাদার এগেন বিজিস্ট, বাবা আবার ব্যস্ত হয়ে পড়লো। হিমসেলফ মানে নিজে, তো বাবা আবার নিজে ব্যস্ত হয়ে পড়লো। ইন হিজ ওয়ার্ক তার কাজে, হিমসেলফ মানে হচ্ছে নিজে। ঠিক আছে, ইন হিজ ওয়ার্ক তার কাজে, তো বাবা আবার তার কাজে ব্যস্ত হয়ে পড়লো। ঠিক আছে। দিস টাইম হি ওয়াজ মোর কনসেন্ট্রেটেড ইন হিজ ওয়ার্ক। দিস টাইম মানে এই সময় বা এবার, দিস মানে এই, টাইম মানে সময়, তো এই সময় বা এইবার। এবার হি ওয়াজ মোর কনসেন্ট্রেটেড, এবার তিনি আরও মনোযোগ হয়ে পড়লেন। ঠিক আছে, এবার তিনি আরও মনোযোগ দিলেন ইন হিজ ওয়ার্ক তার কাজে। দিস টাইম এবার হি ওয়াজ মোর কনসেন্ট্রেটেড ইন হিজ ওয়ার্ক, এবার তিনি আরও তার কাজে মনোযোগ দিলেন। ঠিক আছে, কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ দেওয়া। তো দিস টাইম হি ওয়াজ মোর কনসেন্ট্রেটেড ইন হিজ ওয়ার্ক, এইবার তিনি তার কাজে আরও মনোযোগ দিলেন। ঠিক আছে। আফটার এ শর্ট হোয়াইল কিছুক্ষণ পর, আফটার এ শর্ট হোয়াইল মানে কিছুক্ষণ পর, হোয়াইল মানে হচ্ছে সময় বা ক্ষণ। ঠিক আছে, আফটার এ শর্ট হোয়াইল কিছুক্ষণ পর, শর্ট মানে হচ্ছে স্বল্প বা অল্প, বা অল্প সময় পর বা কিছুক্ষণ পর, দ্য মস্কুইটো কেম এগেন মশাটি আসলো আবার, পাস্ট ইনফিনিট টেন্স, মশাটি আবার আসলো, অ্যান্ড স্যাট অন দ্য কার্পেন্টার্স হেড এবং বসে পড়লো কাঠমিস্ত্রিটির মাথার উপর। ঠিক আছে, অ্যান্ড এবং স্যাট বসে পড়লো অন দ্য কার্পেন্টার্স হেড কাঠমিস্ত্রিটির মাথার উপর। ঠিক আছে, কিছুক্ষণ পর মশাটি আবার এলো এবং কাঠমিস্ত্রিটির মাথার উপর বসে পড়লো। সিং দিস এটা দেখে, ঠিক আছে, দ্য ফুলিশ সন বোকা পুত্র পিকড আপ দ্য অ্যাক্স, পিকড আপ মানে হচ্ছে, পিকড আপ মানে হচ্ছে তুলে নেওয়া। ঠিক আছে, তোরা পাস্ট ইনফিনিট আছে তাই জন্য পিকড আপ, তো তুলে নিল দ্য অ্যাক্স মানে কুড়োল। তো এটা দেখে বোকা পুত্রটি কুড়ালটি তুলে নিল বা উঠিয়ে নিল। ঠিক আছে, তো পাশে হয়তো কুড়ালটার রাখা ছিল, তো এটা দেখে মূর্খ ছেলেটি কুড়ালটি উঠিয়ে নিল বা তুলে নিল। অ্যান্ড প্রসিডেড এবং এগিয়ে পড়ল টুয়ার্ডস হিজ ফাদার এবং এগিয়ে পড়ল তার বাবার দিকে। ঠিক আছে, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, হিজ ফাদার এবং এগিয়ে পড়ল। ঠিক আছে, বা এগিয়ে গেল টুয়ার্ডস হিজ ফাদার তার বাবার দিকে, মানে মশাটি তার বাবার মাথায় আবার এসে পড়ল এবং এটা দেখে বোকা পুত্রটি কুড়ুলটি উঠালো এবং তার বাবার দিকে এগিয়ে পড়লো বা এগোতে লাগলো। টু টিচ দ্য মস্কুইটো এ লেসেন, টু টিচ মানে শিক্ষা দিতে বা পড়াতে। ঠিক আছে, দ্য মস্কুইটো মশাটিকে, এ লেসেন একটা পাঠ, তো মশাটিকে একটা পাঠ পড়াতে এগিয়ে এলো বা মশাটিকে উচিত শিক্ষা দিতে পুত্রটি এগিয়ে এলো কুঠার নিয়ে। ঠিক আছে, তো ছেলেটি মশাটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কুঠারি নিয়ে এগিয়ে এলো। হি অ্যাট্যাকড সে আক্রমণ করলো। ঠিক আছে, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, পাস্ট ইনফিনিট টেন্সে আছে, তো হি অ্যাট্যাকড সে আক্রমণ করলো, দ্য মস্কুইটো মানে মশাটিকে, সে মশাটিকে আক্রমণ করলো উইথ দ্য অ্যাক্স মানে কুঠারি দিয়ে, তো সে মশাটিকে কুঠারি দিয়ে বা কুড়ুল দিয়ে আক্রমণ করলো। টু হিজ ওয়ান্ডারমেন্ট তার বিস্ময়ের সাথে। ঠিক আছে, টু হিজ ওয়ান্ডারমেন্ট মানে তার বিস্ময়ের সাথে, ওয়ান্ডারমেন্ট মানে হচ্ছে বিস্ময়। ঠিক আছে, টু হিজ ওয়ান্ডারমেন্ট মানে তার বিস্ময়ের সাথে, দ্য কুইক ফ্লিটেড মস্কুইটো ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড দ্য অ্যাক্স স্ট্রাকড হিজ ফাদার্স হেড। তো টু হিজ ওয়ান্ডারমেন্ট মানে তার বিস্ময়ের সাথে, দ্য কুইক ফ্লিটেড মানে কুইক ফ্লিটেড একটা অ্যাডজেক্টিভের মানে হচ্ছে দ্রুত উড়তে পারা বা দ্রুত উড়তে সক্ষম মশা। তো মশাটি কেমন, যে মশাটি দ্রুত উড়তে পারে সেই মশা। ঠিক আছে, মশাটির ব্যাপারে এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তো এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা জানি নাউনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তো সেই রকম এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কেমন মশা, কুইক ফ্লিটেড মানে যে মশা দ্রুত উড়তে পারে। ঠিক আছে, তো টু হিজ ওয়ান্ডারমেন্ট তার বিস্ময়ের সাথে, দ্য কুইক ফ্লিটেড দ্রুত উড়তে পারা সক্ষম মশাটি, দ্য মস্কুইটো মশাটি ফ্লিউ অ্যাওয়ে উড়ে চলে গেল, অ্যান্ড দ্য অ্যাক্স স্ট্রাকড হিজ ফাদার্স হেড এবং
কুড়ুলটি আঘাত করলো তার বাবার মাথাকে। ঠিক আছে, তো মশা তো তার বাবার মাথায় বসেছিল এবং মূর্খ ছেলেটি কুড়াল দিয়ে সেই মশাটিকে মারতে গিয়েছিল, কিন্তু মশা তো দ্রুত উড়তে পারে, তো মশাটি দ্রুত সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে গেল এবং কুড়ুলটি তার বাবার মাথায় আঘাত করলো। ঠিক আছে, হি ডাইড অ্যাট দ্য স্পট, তিনি ঘটনাস্থলে মারা গেলেন। ঠিক আছে, হি ডাইড, তিনি মারা গেলেন অ্যাট দ্য স্পট, ঘটনাস্থলে, তো সঙ্গে সঙ্গে সেখানে মারা গেলেন। দ্য ফাদার ওয়াজ কিল্ড, দ্য ফাদার ওয়াজ কিল্ড বিকজ অফ হিজ ফুলিশ সন। দ্য ফাদার ওয়াজ কিল্ড, এটা কিন্তু প্যাসিভের সূত্রে আছে। ঠিক আছে, দ্য ফাদার সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস ভি3। আমরা জানি প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভি3। ঠিক আছে, দ্য ফাদার ওয়াজ কিল্ড, বাবাকে হত্যা করা হলো বা বাবা মরে গেল, বিকজ অফ হিজ ফুলিশ সন, তার বোকা পুত্রের কারণে। ঠিক আছে, বিকজ অফ একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কারণে। ঠিক আছে, তো তার মূর্খ পুত্রের কারণে বাবাকে হত্যা করা হলো বা বাবা মারা গেল। তো এই ছিল বোকা ছেলের একটি গল্প। এখানে অনেক কিন্তু ইংলিশ গ্রামার ব্যবহার করা হয়েছে, ন্যারেশন, ভয়েস এবং আরও অন্যান্য গ্রামার, নতুন নতুন ভোকাবুলারি এবং অনেক ওয়ার্ড মিনিং। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। যদি এই সমস্ত গল্প তোমরা রেগুলার পড়ো বা প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে।